খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে ১৩,৮২,৭৭৫ মেট্রিক টন চাল মজুত আছে সরকারি গুদামে। তারপরও গেল এক মাসে কেজিতে ৭ থেকে ৮ টাকা বেড়েছে চালের দাম। উৎপাদন কিংবা সরবরাহের সমস্যা না থাকলেও চালের দাম আকাশ ছোঁয়া কেন তার উত্তর খুঁজছেন খুচরা ক্রেতা বিক্রেতা উভয়ই। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৯ থেকে ৮২ টাকায়, আটাশ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। বাড়তির দিকে রয়েছে নাজিরশাইল, পাইজাম সহ অন্যান্য চালের দরও। কাস্টমার প্রতিদিনই বলে যে ভাই আজকে দাম রাখেন একদম, কালকে আসলে আরেক দাম বলেন, তখন আমাদের কাস্টমারকে বুঝে নিতে হয়। বস্তায় ৩০০ টাকা চালের দাম বেশি হয়, তাহলে তো আমরা সাধারণ জনগণ কিভাবে আমরা চলবো? শীত না আইলে ১ টাকা ২ টাকা বাড়ে, কিন্তু এত বাড়ে না, কমের কথা। কেনার বাইরে চলে যাচ্ছে আর কি, কিন্তু না খেয়েও তো পাই নেই। চালের বাজারে অস্থিরতার জন্য মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা হচ্ছে। মিল মালিক প্লাস দোকানদার, এরা দুইজনের মধ্যে কোনো কারসাজি, মাঝখানে কোনো কারসাজি আছে, যার কারণে আমরা সাধারণ মানুষ হিসেবে এখন ভুগছি। চালের দাম কমাইতে হলে মিলেরদেরকে সরকারে আয়ত্তে আনতে হবে যে দাম কেন বেশি। যেখানে আমরা ধান উৎপাদন হয়, যেখানে চাল উৎপাদন হয়, যেখানে বড় বড় মিলার আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে ওইখানে গেলে সমস্যার সমাধান হবে। বর্তমানে ধান, চাল ও গম মিলিয়ে সরকারের গুদামে মজুত আছে ১৭,৬৮,২৭৬ মেট্রিক টন খাদ্যশস্য। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।